এক বছর যাবৎ বোরাখায় একলব্য স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ। স্থানীয় কতিপয় দুর্বৃত্ত বিপুল পরিমাণ অর্থ দাবি করায় বহিরাজ্যের ঠিকাদার কোম্পানি হুমকির মুখে নির্মাণ কাজ ফেলে রেখে পাত্তারি গুটিয়েছে। সংশ্লিষ্ট স্কুল পরিচালন কমিটির কর্তৃপক্ষ পুনরায় এই নির্মাণ কাজ শুরুর দাবি জানালো। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান সরকার রাজ্যের শিক্ষা উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে 2021 সাল, তখন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সে সময় কার্যত মেবার কুমার জমাতিয়ার তৎপরতায় 25 ফেব্রুয়ারি মান্দাই বিধানসভা কেন্দ্রের পাটুনি এডিসি ভিলেজের বোরাখায় একলব্য স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল। দিব্যি চলছিল। বহিরাজ্যের একটি ঠিকাদার সংস্থা এই নির্মাণ কাজের বরাত পেয়েছিল, কিন্তু হঠাৎই বিপত্তি। স্থানীয় কতিপয় দুর্বৃত্ত ওই ঠিকাদার সংস্থার কাছে 30 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ, এবং সেই দাবি পূরণ না হলে তাদের কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে গুরুতর অভিযোগ। এই হুমকির কারণে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা অর্থনির্মিত অবস্থায় এই একলব্য স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ ফেলে রেখে রীতিমতো ভয়ে পালিয়ে যায়। ফলে বিগত 1 বছর যাবৎ বোরাখায় এই একলব্য স্কুলের নতুন ভবন তৈরির কাজ বন্ধ। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে সংশ্লিষ্ট একলব্য স্কুল পরিচালনা কমিটির বিরুদ্ধে এই ঠিকাদার কোম্পানির কাছে টাকা চেয়ে হুমকি প্রদানের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খণ্ডন করলেন সভাপতি সুদর্ণ দেববর্মা। এই আমরা নাকি কমিটি একলব্য কমিটি নাকি আমরা আমাদের ডিমান্ড আছে, এবং আমরা নাকি টাকা কন্ট্রাক্টরের কাছে আমরা ডিমান্ড করছি। এটা নেহাত মিথ্যা। আমি প্রেসিডেন্ট হিসাবে এখানে বলছি, এটা নেহাত মিথ্যা, পরিষ্কার। আমরা চাই এলাকার উন্নতি হোক। কেন আমরা টাকা ঘুষ নিব? কেন আমরা টাকা তাদের কাছে আমরা নিব? নেওয়ার কোনো প্রশ্নই নেই। স্কুল হোক, এটাই আমরা চাই। কে বা কারা এসে টাকা ইয়ে করলো, এটা তো আমরা দুঃখে আছি। কেন আমরা টাকা চাবো? কমিটি কোনো সময়ভাবে কোনোভাবেই তাদের কাছে ডিমান্ড করতেই পারে না, করবও না, করছিও না, এখনো না, এক্ষেত্রে কারণ নাম উল্লেখ না করে 70 থেকে 100 জন এসে ঠিকাদার কোম্পানি কর্তৃপক্ষের কাছে 30 লক্ষ টাকা দাবি করে, এবং তা না দেওয়া হলে ঠিকাদার কোম্পানি কর্তৃপক্ষকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে জানালেন একলব্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুদর্ণ দেববর্মা। ক্রমে এটা কাজ চলছিল, কিন্তু হঠাৎ দেখলাম এখানে লেবাররা যার যার বাড়ি করে চলে গেছে। এরপর কমিটি জানতে পারলাম কেন চলে গেল। এরপর পরে জানলাম কে বা কারা এসে এখানে প্রায় 60-70-100 জনের মতো এসে এখানে কাজ বন্ধ করে দিল। কারণ তাদের দাবি এখানে তাদেরকে দেওয়া হবে, তাদের দাবি হচ্ছে, ডিমান্ড হচ্ছে 30 লাখ। তারা ডিমান্ড করলো ওই এখানে ম্যানেজার সাহেব আছে তাদের কাছে। তো তারা তো এখানে না, ত্রিপুরার না, তারা বিহারের কেউ আছে, কেউ হিমাচল প্রদেশ আছে, কেউ দিল্লির আছে। তারা বয়ে এখান থেকে চলে গেল কাজ। কারণ তাদের হুমকি দেওয়া হয়েছে, এই কয়দিনের মধ্যে তোমরা যদি 30 লক্ষ টাকা না দেও আর কি, এটা কাজটা বন্ধ। শুধু তাই নয়, অনতিবিলম্বে পুনরায় যেন এই একলব্য স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়, সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে সভাপতি সুদর্ণ দেববর্মা অনুরোধ জানিয়েছেন। এলাকায় একলব্য স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে থাকায় সাধারণের মধ্যে কিন্তু একটা গুঞ্জন চলছে। হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার নেপথ্যে কাদের হাত ছিল, সে ব্যাপারেও কিন্তু নানা জল্পনা কল্পনা চলছে। যাই হোক, পুনরায় যেন বোরাখায় এই একলব্য স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়, এই ব্যাপারে স্থানীয় সাধারণ জোরালো দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।